একটু বুঝিয়ে দিই, তারপরে করবে নিজেরা। তুমি দেখতে পারবে ওখান থেকে, এই কর্নারে চলে আসতে পারো। দেখো, খেয়াল করো, যদি সাইডের কথা বলি, আমরা কটা দিক পাই? এটা কি নর্থ, আর এখান থেকে এটা সাউথ পাবো, এটা ইস্ট হবে, এটা ওয়েস্ট, তাই তো? এবার এখান থেকে, এই টপিকটা আগে পড়েছো থেকে বলো, কম বেশি জানো? জানো তো? একটা কোশ্চেন দেখে তাহলে বুঝতে পারবে। এটা 1 নম্বর কোশ্চেন আছে। জাস্ট এটাকে ধরো বলে দিল কোনো একটা ব্যক্তি ফার্স্টে স্টার্টিং পয়েন্ট থেকে উত্তর দিকে গেল 2 কিলোমিটার, ঠিক আছে? তারপর লেফট সাইড বা রাইট সাইড কিছু একটা বলে দেবে, সেখানে ধরো বলে দিল 3 কিলোমিটার গেল, ঠিক আছে? এবার বলবে এই পয়েন্ট মানে যেখানে স্টপ করছে আর যেখান থেকে স্টার্ট করেছিল সেই পয়েন্টটা কতটা ডিস্টেন্সে আছে সেটা বের করতে। এই টাইপের কোশ্চেন আছে। কোনটা? এটা আচ্ছা, দেখছি পরে কোশ্চেন, আগে আমি টাইপটাকে বুঝেছি, আমি এটা চেঞ্জ করে দেবো ডেটা। খেয়াল করো, এটাই দেখো, কোনো একটা ব্যক্তি আছে, সে ধরো এই নর্থে আছে, ফার্স্টে কোথায় আছে? নর্থ। এবার এখান থেকে সে যদি ডান দিকে যায়, কোন দিকে যাবে? ইস্টে যাবে। এখন কিছু টুকতে হবে না। এবার এই ইস্ট থেকে যদি ডান দিকে কোথায় আসবে? সাউথে যাবে। আবার সাউথ থেকে যদি ডান দিকে যায়, কোন দিকে যাবে? ওয়েস্টে। আবার ওয়েস্ট থেকে ডান দিকে গেলে নর্থে আসবে। তাহলে এই যে সিকোয়েন্সটা মেনটেন করছে, সেটা কি বলতো? ফার্স্টে এন মানে নর্থ, তারপর কিসে যাচ্ছে? ইস্টে যাচ্ছে, তারপরে এন ই এস, তারপর এটা ডাব্লিউ। ক্লিয়ার? তাহলে এই যে সিকোয়েন্সটা মেনটেন করছে, জাস্ট তোমাদের এইটুকুই মনে রাখতে হবে, তাহলে আমরা ডায়াগ্রাম ছাড়া কাজ করতে পারবো, মানে ওই ছবিটা আঁকতে হবে না। ক্লিয়ার? ডায়াগ্রাম ছাড়া কাজ করতে পারবো। আর এটা হচ্ছে কখন সেট হবে, এই যে সিকোয়েন্সটাকে আমি লিখলাম, এটা তখনই হবে যখন তোমার স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্টটা জানতে চাইবে, তখনই কাজ হবে। আর আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন গুলো স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্টেই থাকবে। মানে আমি কথার কথা বলছি, ধরো একটা এক্সাম্পল ওয়াইজ এখানে বুঝে নাও সিম্পল ভাবে। ধরো কোনো একটা ব্যক্তি এখান থেকে স্টার্ট করছে এ পয়েন্ট থেকে, ঠিক আছে? এ পয়েন্ট থেকে স্টার্ট করে ধরো ফার্স্টে এই দিক বরাবর গেল কিছুটা, তারপর আবার এদিকে গেল, তারপর আবার এই সাইডে গেল। ক্লিয়ার? আবার ধরো এদিকে চলে আসলো। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি দূরত্ব বের করার কথা বলে, তাহলে দেখো এইটা কি ফিনিশিং পয়েন্ট না? এখানে স্টপ হচ্ছে আর এখান থেকে স্টার্ট হচ্ছে, তার মানে স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট। তখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সিকোয়েন্সটাকে মেনটেন করব, কি এটা এন ই এস ডাব্লিউ। এবার এখান থেকে আমরা একটা কোশ্চেন নিই। ফার্স্ট কোশ্চেনে একটা ডেটা মিস আছে, তাই বলে এটা দেখো তো। এবার এটাকে একটু পড়ো, তারপর আমি দেখাচ্ছি এটাকে কি হবে। একটা সলভ করে দেখাবো, তাহলে বুঝতে পারবে। একটু পড়ো, আগে রিড করো, দেখি ফার্স্ট এটা কি বললে মিস আছে। এটা তো চেক করে দিচ্ছি, দাঁড়াও। যেটা ডান দিক থেকে বললেন তার উল্টোটা হবে, লেফট থেকে। ওটাও কিছু মেনটেন করতে হবে না, ওটা জাস্ট যে সিকোয়েন্সটা লিখতে বলেছি ওটা লিখলেই হবে, আমি বোঝাচ্ছি। হুম হুম, ওটাও কিছু করতে হবে না, আপাতত কোশ্চেনটা পড়ো। কোশ্চেন করে ডায়াগ্রাম করো তো ফার্স্টে, ছবি এঁকে, মানে যেরকম ছোটবেলায় করতে, নিজেরা বুঝতে পারবে যে প্রথমে উত্তর দিকে যেতে বলছে, একটা দাগ দেবে, আবার কিছুটা এদিকে যেতে বলছে, সেরকম করো। আগে ছবি আঁকো নিজের মতো। আগে ওই যে প্রসেসটা শিখলাম ওটা আমি পরে বোঝাচ্ছি। কোশ্চেন লিখতে হবে না, এটা পেয়ে যাবে। কোশ্চেন লিখে টাইম নষ্ট করতে হবে না, তাহলে শেষ হবে না টপিক। হয়েছে? এটা 60 এসছে, 60 সেকেন্ড। ডেটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, 60। কি বলেছে ফার্স্টে, আমি দুটো করে দেখাবো। বলেছে প্রথমে 20 মিটার গেছে কি উত্তর দিকে তো। তাহলে এইটাকে যদি ডায়াগ্রামে করি, ভালো করে বোঝো, ডায়াগ্রামটাও শেখো, ডায়াগ্রামটা কাজে লাগবে, আমি বলে দেবো কখন কাজে লাগবে। ফার্স্টে দেখো, দীপু ওয়েন্ট 20 মিটার টুয়ার্ডস নর্থ।
মানে ধরো এখান থেকে স্টার্ট করছে, ধরো এই পয়েন্ট থেকে স্টার্ট করছে, এখান থেকে নর্থে কত গেছে 20 মিটার, তো জাস্ট 20 মিটার এভাবে দিলাম। এবার নেক্সট কি বলেছে, হি দেন টার্ন লেফট অ্যান্ড ওয়ার্ক 40 মিটার। তার মানে তোমার এখানে জাস্ট 40 মিটার যে গেছে কোন দিকে, লেফট সাইডে। তার মানে এই যে চিহ্নটা দিয়েছে না অ্যারোটা, এখানে নিজেকে ফেস করো, তার মানে এদিকে কি হবে রাইট সাইড আর এদিকে লেফট সাইড। তার মানে এদিকে কতটা গেছে 40, তাহলে দিয়ে দাও 40 মিটার। বুঝতে পেরেছো তো, সিম্পল জিনিস। এবার বলেছে দেখো হি এগেইন টার্ন লেফট অ্যান্ড ওয়ার্ক 20 মিটার্স, আবার বা দিকে গেছে। দেখো এই পজিশনে যদি তুমি দাঁড়িয়ে থাকো ওদিকে ডান দিক হবে তো, আর নিচের দিকে কি হবে, মানে নিজেকে ফিল করাবে এখানটায়, তাহলেই বুঝতে পারবে। তাহলে এইদিকে কত আসবে নিচের দিকে 20, তো 20 মিটার। জাস্ট এখান থেকে দেখো 20 মিটার, তার মানে 20 মিটার মানে এটাও 20 না, তার মানে কি এই লাইনটাকে টাচ করে দেবে না এটা, তাহলে এখানে স্টপ হচ্ছে, ধরো এখানে এসছে। এবার নেক্সট কি বলেছেন, দেন হি টার্ন রাইট অ্যান্ড ওয়ার্ক 20 মিটার্স, তার মানে রাইটে গেছে। তার মানে এই পজিশনে যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে কোন দিকে রাইট হবে বলো তো, এই সাইডটা। আমার রাইট সাইড রাইট তো হবে না, এদিকে রাইট সাইড হবে। বুঝতে পারছো তো, মানে এদিকে ফেস করছো তো, এদিকে ফেস করে আছো, ধরো তোমার দিকে ফেস করে একজন আছে, তার মানে আমার রাইট সাইড তার কি হবে উল্টোটা তো লেফট সাইড হবে। মানে নিজেকে এইভাবে ঘুরে দাঁড়াও না, তাহলে বুঝতে পারছো না ওদিকে লেফট সাইড পড়ছে আর এদিকে কি হচ্ছে রাইট সাইড। তার মানে কোন দিকে যাবে বলো, 20 মিটার কোন দিকে যাবে, এই সাইডে। তাহলে এইদিকে যদি 20 মিটার যায়, ধরো আমি দিলাম এটা, ক্লিয়ার, এদিকে 20 মিটার গেল। নেক্সট কি বলেছে, হাউ ফার হি ফ্রম স্টার্টিং পয়েন্ট থেকে, তাই না, ফার্স্ট পজিশন থেকে এখন কোথায় আছে। তাহলে ফার্স্ট পজিশন কোথায় ছিল বলো, এটা ফার্স্ট পজিশন ছিল না, আর ফিনিশ করছে কোথায় এখানে। তার মানে এইটুকের মধ্যে দূরত্ব জানতে চাইছে, পারবে বলতে কত হচ্ছে। খেয়াল করো এইটা 40 আছে না, এটা যদি 40 থাকে তার মানে এই পোর্শনটুকু কত হবে, এটাও 40 হবে না। তার মানে এটা 40 হলে এটা কত আছে 20 আছে, যোগ করলে কত হচ্ছে 60, টোটাল কত হচ্ছে 60 মিটার। এটা আনসার, এটা হচ্ছে ডায়াগ্রাম করে কি বললাম, এটা ছবি এঁকে করতে হবে। এবার এখান থেকে দেখো কিছু টুকতে হবে না, দেখো এটা স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্টটা জানতে চাইছে তো, তার মানে আমরা যে সিকোয়েন্সটা শিখলাম সেই সিকোয়েন্সটা এখানে অ্যাপ্লাই হবে। খেয়াল করো এটা কি বলেছিলাম, এন ই এস ডাব্লিউ, যাই আসুক এই সিকোয়েন্সটাকে লিখবে, কোনো ছবি আঁকতে হবে না। দেখো নর্থ বলেছে, তার মানে নর্থের দিকে কত আছে, মানে যেখানে যেটা গেছে তার নিচে তাই বসাবে। 20 মিটার টুয়ার্ডস নর্থ, তার মানে এন এর নিচে 20। ক্লিয়ার, নেক্সট আবার যেটা নেবে আর কিছু করবে না। দেখো এবার লেফট সাইড বলেছে, লেফট সাইড, তার মানে নর্থে যদি আমি লেফট সাইডে যাই মানে এদিকে আসবে তো এই সাইডে, তাহলে এই সাইডে যদি আছে কিছু আছে নেই, তাহলে কোথায় যাবে ওয়েস্টে যাবে, ওয়েস্টে। বুঝতে পেরেছো, বোঝো, বোঝো নেই, সিম্পল বোঝো। এইটা থেকে যদি লেফট সাইডে যায় কোন দিকে যাবে, কিছু আছে, তাহলে কোন দিকে যাবে ওয়েস্টে যাবে, ডান দিকে নয় ওয়েস্টে যাবে। মানে ডান দিকে গেলে তো এটাই চলে আসবে, ওটা নয়, এদিকে যেহেতু নেই তাহলে ওদিকটায় চলে যাবে। বুঝতে পেরেছো, তাহলে ওই ওয়েস্ট সাইডে কত যাবে লিখবো বলো 40 মিটার, কত 40 মিটার আছে, তাহলে লেখো 40। নেক্সট কি বলেছে দেখো আবার ডেটা নাও, এগেইন হি টার্ন লেফট, মানে আবার কোথায় গেছে লেফটে, আর কত গেছে 20। তার মানে এখান থেকে লেফট যদি থাকে, আছে না লেফট, এবার এবার কত লিখবো 20। নেক্সট কি বলেছে, দেন হি টার্ন রাইট অ্যান্ড ওয়ার্ক 20, এবার রাইটে গেছে না, তার মানে এখন সাউথে আছে, তার মানে এই রাইটে গেলে কোথায় আসবে ওয়েস্টে আসবে না, তাহলে এখানে তো 20 দেবে, আরো 20 যাবে। বোঝা গেছে তো, জাস্ট ডেটাগুলো লিখছি টুকু না এখন। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস বোঝো, ইস্ট সাইডে কিছু গেছে 0, এবার এখান থেকে ওয়েস্টে টোটাল কত গেছে 60, এটা কত গেছে 20, এটা কত গেছে 0, আর এটাই 20। দেখো যেরকম আমরা একটা পজিটিভ থেকে একটা নেগেটিভ কাটি, তেমনি এটাকে অ্যাপ্লাই করতে পারবো যে অল্টারনেট। দেখো নর্থে এটা অল্টারনেট কি আছে দেখো তো, এটা এটা না, জাস্ট অল্টারনেট ডিফারেন্স করবে। নেক্সট স্টেপ হচ্ছে কি অল্টারনেট, এলটি দিলাম, হ্যাঁ, তারপর ডিফারেন্স, অল্টারনেট ডিফারেন্স নিয়ে কাজ হবে। দেখো অল্টারনেট ডিফারেন্স করলে 20 20 কেটে যায় না, কেটে যাচ্ছে তো, তাহলে পড়ে আছে কত 0 আর 60 মধ্যে ডিফারেন্স করলে কত হবে 60 হবে না 60। তাহলে দেখো সেই 60 মিটার আমরা অত ছবি এঁকে যা করেছি সেটা এত ফাস্ট চলে আসবে। বুঝতে পেরেছো, দেখো এই যে 60 মিটার, ক্লিয়ার, দেখো এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো, একদম তোমাদের এইটা মনে রাখতে হবে এই সিকোয়েন্সটা, এর জন্য তো এটাকে বললাম ফার্স্টে এই সিকোয়েন্সটা।
হ্যাঁ, জাস্ট এরকম করে জাস্ট লিখে তারপর এটার অল্টারনেট ডিফারেন্স হবে, ঠিক আছে? অল্টারনেট ডিফারেন্স। এবার ডিফারেন্স যদি দেখো, একটা জিনিস ভালো করে বোঝো, এবার এটা কেটে যাচ্ছে না, শুধু একটা এটাই থাকছে। এবার যদি না কাটে তখন আমাদের যেটা থাকবে সেটা আমি নেক্সট কোশ্চেনে বলছি, ওটা একটা টাইপ আছে স্পেশাল, বোঝাবো ওটা, ঠিক আছে? তাহলে এবার যেটা কেটে যাচ্ছে, এবার যদি বলা হয় যে 60 মিটার কোন দিকে, এটাতে নয় বলতে পারবো যে 60 মিটার কোন দিকে আছে, পশ্চিম দিকে আছে, তাই না? এই সাইডটা না, এই সাইডে তো পশ্চিম দিকে, তার মানে এটা কোন দিকে হবে বলো তো? 60 মিটার ওয়েস্টেই হবে। কি করে বুঝছি দেখো, এই যে 0 আর এখানে 60 আছে, এদের ডিফারেন্স নিচ্ছি তো, তাহলে এই দুটো এলিমেন্টের মধ্যে যে ডিফারেন্স হচ্ছে, তাহলে তাদের মধ্যে যেটা বড় তার সাইড কোনটা, তার মানে 0 আর 60 মধ্যে বড় কে? 60, সেটা কোন দিকে আছে? ওয়েস্টে, তাহলে এটা দেখো 60 মিটার ওয়েস্টে হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? টুকে নাও এবার। তার মানে তোমরা এক্সামে যেটা করবে সেটা এই সাইডেরটা, আর এটা নর্মাল। এটা ম্যাক্সিমাম সবাই করে, কিন্তু এইটা তোমাদের ইউজ করতে হবে, তাহলে ফাস্ট করতে পারবে। ক্লিয়ার? এবার এই টাইপের কোশ্চেন কিছু দিই, তাহলে ইজি হয়ে যাবে। ঠিক আছে? হয়েছে? চেঞ্জ করবো? চেঞ্জ করি? বুঝছে? তখন তো টাইম লাগবে অনেক। এটা পিডিএফ পেয়ে যাবে না, থাক টুকতে হবে না, পরে নিয়ে নিও। ঠিক আছে, পিডিএফ দিয়ে দিও, পিডিএফটা দিয়ে দিও ওদের, এই লেখাটাই দিও, লেখা লেখা সহ দিও। এটা করো আগে, 6টা। বুঝছে? আফটার গোয়িং ওয়েস্ট ফ্রম 9 কিলোমিটার, Ram turns right and goes 7 kilometer, then turns left and goes 4 kilometer. Then he turns back and after going 11 kilometer turns right, goes 7 kilometer. What is the distance from the starting point to the current position? Try করো। হ্যাঁ, এইভাবে বের করো, ছবি আঁকতে হবে না। এবার ট্রাই করো আমি যেটা শিখেছি, NESW দিয়ে। এটাকে একটু চেঞ্জ করে নাও, এটা 8 কিলোমিটার করে নাও। হ্যাঁ, এটা 8 কিলোমিটার করে নাও, দাঁড়াও। 8 কিলোমিটার। এসছে? 6 কিভাবে করেছো? ছবি আঁকতে হবে না। না, ছবি এঁকে তাড়াতাড়ি হয় কখনো? বোঝো, ফার্স্টে যে সিকোয়েন্সটা বলেছিলাম সেটা কি? NESW। তাহলে এখান থেকে দেখো, আফটার গোয়িং ওয়েস্ট, তার মানে কোন দিকে গেছে? ওয়েস্টে গেছে না? কত লেখো নয়। তারপর কি বলেছে? রাইট বলেছে, টার্নস রাইট গোস 7। নর্থ তো দেখতে হবে না, রাইটে কিছু আছে পজিশন, তাহলে কোথায় চলে আসবে? সাথে চলে আসবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? দেন টার্ন লেফট এন্ড গোস 8 কিলোমিটার, তার মানে লেফট মানে কোন দিকে? এদিকে, তার মানে এদিকে চলে আসবে তো। দেখো এখানে কিসের কথা বলেছে? দেন টার্নস লেফট, তার মানে এখান থেকে যদি লেফটে যায় কত যাবে? লেফট মানে এদিকে চলে আসবে তো।
তাহলে এদিকে আসলে কত হবে, মানে এটাই এটাই তো নেই, এই সাইডে দেখো এটা লেফট তো, এদিকে নেই মানে কোথায় চলে আসবে, এটাই তো 8 হয়ে যাবে। 8 তো। নেক্সট কি বলেছে, দেন টার্ন ব্যাক অ্যান্ড আফটার গোয়িং 11 কিলোমিটার। তাহলে এখান থেকে কোথায়, এখান থেকে কোথায় বলেছে বলো তো, দেন হি টার্ন ব্যাক অ্যান্ড আফটার গোয়িং 11 কিলোমিটার। তার মানে টার্ন ব্যাক মানে কোথায় বলো তো, সাউথে চলে আসবে কত, লেখো 11। এখান থেকে নেক্সট কি বলেছে, আবার রাইটে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এটা 11 নয়, দাঁড়াও একটু দাঁড়াও, পুরোটা মুছে দিই, একটা সেকেন্ড। কোশ্চেন গুলো ট্রান্সলেট করতে গিয়ে প্রবলেম করে দিয়েছে। এবার ফার্স্ট থেকেই দেখো, ডেটাটা দেখো, আফটার গোয়িং ওয়েস্ট 9 কিলোমিটার, লেখো এটাই ফার্স্ট, এটা 9 হবে। নেক্সট কি বলেছে পড়ো, রাম টার্ন রাইট অ্যান্ড গো 7 কিলোমিটার। তার মানে রাইটে যদি যায় কিছু নেই তো, তার মানে এটা চলে আসবে তো 7, এখান থেকে মেন প্রবলেমটা হচ্ছিল। দেন টার্ন লেফট অ্যান্ড গোস 8 কিলোমিটার। টার্ন লেফট মানে কোন দিকে যাবে, এদিকে, নেই মানে কততে যাবে, এটাই কত আসলো 8। নেক্সট কি বলেছে, দেন হি টার্ন ব্যাক অ্যান্ড আফটার গোয়িং 11 কিলোমিটার। তার মানে টার্ন এখানে ব্যাক বলেছে, কিন্তু কোন দিকে সেটা বলেনি তো, মানে লেফট কিছু বলেনি তো। ঠিক আছে, পরের লাইনটাই আছে কিন্তু রাইটে গিয়ে 7 কিলোমিটার, কিন্তু এই লাইনটাই কি হবে বলো তো, দেন টার্ন ব্যাক অ্যান্ড আফটার গোয়িং 11 কিলোমিটার। তার মানে ধরো এটা কোন দিকে আছে বলো তো, ওয়েস্টে আছে না, টার্ন ব্যাক মানে ঠিক উল্টো হয়ে যাওয়া, মানে ওয়েস্টে যদি থাকে তার মানে এটা ইস্টে চলে আসবে। এটা কোথায় ছিল, ওয়েস্টে ছিল না, তার মানে টার্ন ব্যাক মানে ঘুরে যাবে, তার মানে এদিকে চলে আসলো, মানে কোথায় যাবে, ইস্টে যাবে। ইস্টে কত যাবে, 11 যাবে, তো এটাকে 11 লিখে দাও। বোঝা গেছে, ক্লিয়ার। এবার দেখো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে টার্নস রাইট, আবার রাইটে টার্ন হয়েছে, জাস্ট কি পয়েন্ট দেখো, রাইটে কত গেছে 7, তার মানে রাইটে, মানে এটা থেকে রাইটে যদি যায় 7 এটা যাবে তো, তাহলে আর কিছু নেই। এবার বলেছে স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট কতটা ডিস্টেন্স, তাহলে এখান থেকে জাস্ট আমাদের কি 8 আর 9 কত 17, আর এখান থেকে 7, এটা দেখো 11 আর এটা 7, দেখো অল্টারনেট ডিফারেন্স করলে এই 7 7 ক্যান্সেল আউট হয়ে যায় না, আর এখান থেকে ডিফারেন্স করলে কত হচ্ছে 6 না, 6 কিলোমিটার না মিটার, কিলোমিটার আছে 6 কিলোমিটার। আর 6 কিলোমিটার যদি বলতো কোন দিকে, দেখো 11 আর 17-র মধ্যে বড় কে 17, তাহলে এটা কোন দিকে হবে, ওয়েস্টে হবে। বোঝা গেছে, এটাই ফার্স্ট হবে। বুঝতে পেরেছো নাকি বলছো নি, ক্লিয়ার। টার্ন ব্যাকটাকে একটু মার্ক করো, টার্ন ব্যাকের কেসটা হচ্ছে জাস্ট তুমি ধরো এদিকে থাকলে তাহলে সেটা জাস্ট ঘুরে যাবে, এদিকে চলে আসবে, ঠিক আছে।